আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কাছের এবং দূরের, দেশের কিংবা বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে এফবি কিচেনে স্বাগতম। আমি আজকে আপনাদের চিকেন ফ্রাই করে দেখাবো। আর এই চিকেন ফ্রাই আমরা নর্মালি যে করে থাকি সেরকম না, এটা দেখতে একদম অক্টোপাসের মতো হবে। আর এই চিকেন ফ্রাইটা করা খুবই সহজ। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই এরকম দুর্দান্ত স্বাদের চিকেন ফ্রাই আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি থাই পিস নিয়েছি 2টি আর লেগ পিস নিয়েছি 3টি। এবার আমি চিকেনগুলো চিকন চিকন করে কেটে নিচ্ছি। আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, আপনাদের সুবিধা মতো আপনারা এরকম চিকন চিকন করে কেটে নেবেন। এই চিকেন ফ্রাইটা খেতে খুবই মজার হয়, আপনারা সহজেই বুঝতে পারবেন আপনারা বাসায় যদি একবার ট্রাই করেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা একদমই নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আমার একটা পিস কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই হাড়টাকে আমি বটি দিয়ে কেটে নেব। এই হাড়টা কিন্তু ছুরি দিয়ে কাটা যাবে না। দেখতেই পাচ্ছেন হাড়টা কেটে ফেলে দিয়েছি। এখন একটা থাই পিস কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি একটা মাথা জয়েন্ট রাখবো আর বাকিটা লম্বা করে কেটে নেব। আমি চিকেনগুলো কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে চিকন চিকন করে কেটে নেবেন। তো আমার আর একটা পিস কেটে নেওয়া হয়ে গেছে। সবগুলো পিস কেটে নিয়েছি। এবার আমি এই চিকেনগুলো ম্যারিনেট করে রাখবো, সেই মশলাটা এখানে রেডি করে নিচ্ছি। এখানে প্রথমে নিচ্ছি 2টা ডিম। ডিমের ভিতর এখন আমি সব মশলা দিয়ে দেব। দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, অরিগ্যানো 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণটা বুঝেই দিতে হবে, কারণ সয়া সসের ভিতরে লবণ থাকে। দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচ দিচ্ছি টমেটো সস, 1/3 কাপ দিচ্ছি টক দই, 1 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে এখানে ময়দাও দিতে পারেন। 1 চা চামচ চিনি। চিনিটা চিকেন ফ্রাইয়ের স্বাদটাকে ব্যালেন্স করবে। এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা চিকেনগুলো এখানে খুব ভালোভাবে মেখে নেব। তারপর আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন, তবে ম্যারিনেট করে রাখলে চিকেন ফ্রাইটা খুব ভালো লাগে খেতে। তো আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম চুলায়। এখানে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে চিকেনগুলো একটু সরিয়ে দিচ্ছি, যাতে করে দেখতে একদম অক্টোপাসের মতো হয়। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি, একটা সাইড ভেজে নিয়েছি। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই উল্টানোর কাজটা কিন্তু খুবই সাবধানে করে নিতে হবে। এখানে তাড়াহুড়া করা যাবে না, তাহলে চিকন চিকন অংশ কিন্তু ছুটে যেতে পারে। দেখা যাবে চিকেনগুলো একটা থেকে আরেকটা ছেড়ে যাবে। তো আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটা উঠিয়ে নিলাম, দেখতে একদম অক্টোপাসের মতো হয়েছে। এভাবে সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি।
চিকেনগুলো খেতে খুবই মজার হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর বাসায় বানানোর পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চিকেন ফ্রাইটা খেতে আপনাদের কাছে কেমন লাগলো। তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।